এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা ফেল করেছো বা মান উন্নয়নের জন্য তোমরা পরীক্ষা দিবা, মানে বলতে পারো অকৃতিকার্য ফেল অথবা মান উন্নয়নের জন্য সকল বিষয়ে পরীক্ষা দিবা। তোমাদের 26-এ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবা, কোন সিলেবাসে পরীক্ষা দিবা, যাবতীয় নানান প্রশ্ন নিজের মনের মধ্যে চলে এসেছে। আমি একটু ক্লিয়ার করবো এই ভিডিওতে তোমাদের বিষয়গুলো নিয়ে। প্রায় ভালো সংখ্যক শিক্ষার্থী 26-এ পরীক্ষা দিবা, কারণ 25-এ তোমাদের কপালে কোনো কারণে ফেল চলে আসছে বা রেজাল্ট খারাপ এসেছে। এখন দেখো, বাস্তবতা এটাই যে তোমাকে ঘুরে দাঁড়াইতে হবে। কিছু করার নেই, লাইফে এরকমের চ্যালেঞ্জ আসবে, এরকমের আপস অ্যান্ড ডাউন থাকবে। এটাকে কাটিয়ে উঠিয়ে ভালো কিছু করে তোমাকে আগে যেতে হবে। অনেক হাজার হাজার এক্সাম্পল আমাদের চারপাশে আছে যারা কিনা এরকমের তোমাদের মতো ফেল করেছে কিন্তু আজকে লাইফে সফল। তো আমিও ইনশাল্লাহ আশা করি তোমরা ভালো কিছু করবা। আসি পরীক্ষা প্রসঙ্গে। অনেকে হাল ছেড়ে দেয়। বন্ধু যদি এমন কেউ থাকে ওদেরকে ধরো যে চল হাল না ছাড়ি, একটা বছর পরীক্ষা দিয়ে ট্রাই করি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কারণ এই বছর লাস্ট। তুমি যদি আর একটা বছর গ্যাপ দিয়ে ফেলো তোমরা, তাহলে কিন্তু ভালো বিশ্ববিদ্যালয় ভালো কলেজে পড়ার স্বপ্ন ভুলে যাও। ডিগ্রিতে পড়ালেখা করা লাগবে। এবার কথা বলি তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ প্রসঙ্গে, টুকটাক একটা করে বিষয়। ফর্ম ফিল আপ নর্মালি এইচএসসির যে 26-এর যে সময়সীমা, তোমাদের ওই সেম সময়সীমায় পরীক্ষা ফর্ম ফিল আপ হবে এবং পরীক্ষা একই দিনই হবে, একই রুটিনে হবে। মানে কোনো প্রকার আলাদা কিছু না। আলাদা যেটা থাকবে সেটা হচ্ছে প্রশ্ন। এটা আমি একটু পরে যাই। প্রশ্নের সাথে কানেক্টেড কে সিলেবাস, সো এটা একটু পরে আসি। আগে আসি ফর্ম ফিল আপের ফি নিয়ে। এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য চলে এসেছে নাইট 24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইলো, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। এখানে ফর্ম ফিল আপের ফি মূলত যে বোর্ড থেকে যেটা জানিয়েছে 2900 টাকা, বিজ্ঞানের মানবিকের 2400 বা 2500 টাকা যেটা চাইছে, এটা কিন্তু নিয়মিত শিক্ষার্থীদের, অনিয়মিত শিক্ষার্থীদের না। অনিয়মিত শিক্ষার্থীদের একটা সাবজেক্ট প্রতি মূলত কেন্দ্র ফি এবং হচ্ছে তোমার এখানে বোর্ড ফি সব কিছু মিলিয়ে বোর্ড থেকে জানাবে, কলেজ থেকে তোমাকে জানাবে কত টাকা। বাট আমরা যতটুকু শুনেছি এরকমের 700-800 টাকা পর্যন্ত সর্বোচ্চ হইতে পারে। আবার কোনো কোনো কলেজ 1000-1200 টাকা পর্যন্ত নিতে পারে সাবজেক্ট প্রতি ফর্ম ফিল আপের ফি। এখন তুমি যদি এক সাবজেক্টে ফেল করো, এক সাবজেক্ট মানে বুঝো তো, এখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র এইভাবে মিলিয়ে তুমি যতগুলো সাবজেক্টে ফেল করবে সেই অনুযায়ী তুমি পেমেন্ট কমপ্লিট করবা। আর এখানে তুমি যদি ফেল করো ইংরেজিতে, তোমার কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পরীক্ষা দিতে হবে। তুমি ফেল করছো অর্থনীতিতে, তোমার অর্থনীতি দুইটাই পরীক্ষা দিতে হবে। এখানে কিন্তু আলাদাভাবে কোনো কিছুই না। সো তোমাকে পাস করার ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। 2 নম্বর যে বিষয়টা সামনে এসেছে সেটা হচ্ছে যে তোমাদের এখানে আবার যারা মান উন্নয়নের জন্য পরীক্ষা দিবা, তাদেরকে যে নিয়মিত শিক্ষার্থীদের যে ফি ওইটা পুরোটাই দিতে হবে। মান উন্নয়নে যারা পরীক্ষা দেবে, যেহেতু তোমার সকল বিষয়ে পরীক্ষা, তো 26-এর শিক্ষার্থীদের সাথে যে ফিটা নির্ধারণ করেছে ওই ফিটা দিতে হবে। এখানে আমি ফি এর কথাটা অ্যাকুরেটলি বলছি না, এই কারণে এটা কলেজ ভেদে নির্ভর করে, আপস অ্যান্ড ডাউন হয়। কোনো কলেজ তোমার এখানে 500 টাকা 600 টাকা নিবে, কোনো কলেজ 1000-1200 টাকা পর্যন্ত নেয়। তোমরা জানিও তোমার কলেজ কত টাকা চাইছে, এটা নিয়ে তুমি কলেজে যোগাযোগ করবা, কলেজ এটা সমাধান করে দিবে, তারা জানিয়ে দিবে তোমার কত টাকা ফি দিতে হবে। ওকে, এবার আসি তোমার সিলেবাস প্রসঙ্গে, যাবতীয় আর কার্যক্রম প্রসঙ্গে। আরেকটা বিষয় হচ্ছে, যাদের অনেক আগে পরীক্ষা দিয়েছো, বিশেষ করে যারা এসএসসি 23-24 ব্যাচ, তাদের কিন্তু রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে। রেজিস্ট্রেশন নবায়ন ফি 250 টাকা। এটা তুমি কলেজে যাবে, কলেজ থেকে রেজিস্ট্রেশন নবায়ন করে দিবে, বোর্ডে অ্যাপ্লাই করে রেজিস্ট্রেশন নবায়ন ফি বোর্ডের এটা দিয়ে রেজিস্ট্রেশন নবায়ন করবে। নবায়ন বুঝো তো, যে নতুন করে করছো আবার, এতে কোনো সমস্যা নেই। কারণ তুমি যদি 3-4 বছর আগে পরীক্ষা দিয়ে থাকো, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়ন করাটা জরুরি। 26-এ ওরা যারা পরীক্ষা অংশগ্রহণ করছে, ওদের ফুল সিলেবাস এক্সাম হচ্ছে। ফুল মানে বুঝো তো, একটা বইয়ে যদি 15টা অধ্যায় থাকে, ওদের 15টা অধ্যায় পরীক্ষা হবে, প্রশ্ন তৈরি করা হবে। কিন্তু তোমাদের বেলায় তা হচ্ছে না। তোমাদের একটা বেসিক বিষয় হচ্ছে, তোমরা যে সিলেবাসে পড়ালেখা করে ফেল করছো, ওই সিলেবাসই তোমাদের পরীক্ষা হবে। এখন সেটা যদি আরেকটু সুন্দর করে বলি, তোমাদের 25-এ ছিল শর্ট সিলেবাস। 25-এ কী ছিল? শর্ট সিলেবাস। ওই শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। 25-এ তোমার শর্ট সিলেবাস ধরো যে ওদের ছিল 15টা অধ্যায়, মানে পুরো বই, আর তোমার সেখানে হয়তো ছিল 8টা অধ্যায় বা 10টা অধ্যায়। তাহলে তুমি 10টা অধ্যায়ের উপর প্রিপারেশন নিবা, কারণ তোমার প্রশ্ন ওই 10টা অধ্যায়ের মধ্যে থেকে করবে। 7টা সৃজনশীল দেওয়ার কথা, ওই 7টা সৃজনশীল ওই 10টা অধ্যায় থেকে দিবে, আর ওদেরকে দিবে 15টা অধ্যায় থেকে।
ওকে, এবং দুইজনের প্রশ্ন আলাদা হবে, দুইজনের আসন বিন্যাস আলাদা হবে। যেমন ধরো না, ওদেরকে আগে বসানো হবে একটা 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 ধরো না যে একটা আসনে একটা কক্ষে 100 জন আসন আছে, তো সেখানে ওদেরকে আগে বসাইবে, তারপর যদি ফাঁকা থাকে দেন ওই জায়গায় আবার তোমাদেরকে বসাইবে। তোমাদেরকে বলা হবে ইলরেগুলার বা অনিয়মিত শিক্ষার্থী বলা হবে। এই যে রেগুলার ইলরেগুলার যে বিষয়টা রয়েছে, এই রেগুলারের বিষয়টা একটু বুঝে নিবা, কারণ পরীক্ষা কেন্দ্রে কিন্তু তোমাকে ডাক দিবে যে কারা অনিয়মিত রয়েছো তারা উঠে তোলো, তো তখন তোমাদের কিন্তু সেগুলো দিতে হবে। এবং এবং এডমিট কার্ডও তোমরা দেখতে পারবা লেখা আছে তোমার এই অনিয়মিত বিষয়টা। ওকে, এখন বাস্তবতা এইটাই ভাইয়া, কারণ কিছু করার নেই আর। আর এখন আমি তোমাদেরকে লাস্টে শুধু এইটা বলছি, তোমরা পরীক্ষা অংশগ্রহণ করো, সুন্দর করে পরীক্ষা দাও। যদি কোনো কারণে তোমরা যদি এবছর পাশ করতে না পারো, 26-এ কিন্তু পুরো বই পড়তে হবে আবার, কারণ 27-এর সাথে যখন পরীক্ষা দিব তখন পুরো বইয়ের উপরে আবার পরীক্ষা হবে। আমি পয়েন্টটা ক্লিয়ার করতে পারলাম আশা করি। আর সুন্দর করে পরীক্ষা দিবা, শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।